এখানে প্রিয় বন্ধুরা আরেকটা সিঁড়ি করলাম। এই যে দেখেন, এটা রুমের ভিতরে হবে। সিঁড়ির রুমটা হলো রুমের ভিতরে। যে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি সেন্টারিং কাজটা কমপ্লিট করলাম। আসলে এটা গতকালকে হয়ে গেছে সেন্টারিংটা। এই যে দেখেন, এইটা রুমের ভিতরে, রুমের ভিতরে সিঁড়িটা হয়েছে। আমি একটু দেখাই আপনাদেরকে, একটু দেখেন। আসলে কাজের অনেক কোয়ালিটি আছে, তবে সৌদি আরবে যে কোয়ালিটি কাজ হয় আমি ওইটাই দেখাচ্ছি। তো একটু দেখেন আপনারা। এই যে দেখেন, রডের কাজগুলা আপনার ওই যে এখানে যখন করব তখন এইভাবে ভেঙে রডের কাজগুলো করতে হবে। কারণ হচ্ছে সিঁড়িটার কথা ছিল না, পরে আবার সৌদি বলল যে না সিঁড়িটা করতে হবে, তখন আবার চেঞ্জ করলাম যে সিঁড়িটা কিভাবে করা যায়। এইগুলা যখন রডের কাজ করব, এই ইটগুলা ব্লকগুলা ভেঙে ওইটার ভিতরে রডের কাজ সাপোর্ট দেওয়া হবে। এই যে দেখেন, এটা আমার ছাদের কাজ। এটা একতলা শুরু হয়েছে। এই যে এটা, এই যে দুইটা সিঁড়ির করছি, এখানে ডাইরেক্ট ছাদে দিয়ে দিয়েছি, কেননা আগে ছিল না। আগে যদি থাকতো তাহলে আমি এই প্ল্যাটফর্মটা আগে তৈরি করতাম ফিলারের সাথে। এখন যেন হয় নাই, উনি আবার চেঞ্জ করছে যে না এই রুমটা উনি ফিলার সিঁড়ি রুম করে ফেলবে। এই যে দেখেন, আমি দেখাই আপনাদেরকে। এটা আমার আরেকটা সাইড। এই যে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে দুই ডিজাইনের কাজ হয়। এই যে আমি দেখাই, এগুলো ভীম করা হয়েছে। এই যে দেখেন, ঠিক আছে। এটাও বিল্ডিং বড় আছে আমার। যে আমি একটু আপনাদেরকে দেখাইতেছি, আপনারা একটু দেখেন। এইখানে সৌদি আরবে যে ডিজাইনের কাজ হয় আমি ওইটাই আপনাদেরকে দেখাই। আমাদের দেশে তো প্লেন সিট দেওয়া হয়, এখানে কিন্তু প্লেন সিটের কোনো কাজ নেই। প্লেন সিটের কোনো কাজই নেই এখানে। এই যে দেখেন, এগুলো সব রেডি হয়ে গেছে। এখন উপরের ইয়েটা দেওয়া, ছানিটা দেওয়া হবে। এই যে দেখেন, যে একটু দেখেন আসলে কেমন হয় কাজগুলো, অবশ্যই জানাবেন। বাংলাদেশের কাজ এবং সৌদি আরবের কাজ পার্থক্য আছে। এই যে দেখেন, আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, ঠিক আছে। বিল্ডিং বড় আছে, এটাও অনেক বড় বিল্ডিং, ঠিক আছে। তো অবশ্য আপনারা যদি কোনো প্রয়োজন হয় আমাকে অবশ্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আপনাদেরকে ইনশাল্লাহ যতটুকু পারি আমি আপনাদের পাশে আছি। আপনারা একটু আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে প্রিয় ভাইয়েরা অবশ্য একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা ওপেন করে দিবেন, যেন আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের পাশে চলে যায়। ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। যা প্রয়োজন আমি আপনাদেরকে বলবো, কোনো সমস্যা নেই। এই যে এটা দেখেন, আমি দেখাইতেছি আপনাদেরকে। এটা কমপ্লিট হলে আমি রড নামাবো। এখানে রড নামে রডের কাজ চালু করে দিব। এই যে লোক এখানে মানে ছানি দেওয়ার জন্য কাঠগুলো রেডি করতেছে। এই যে দেখেন, এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে এই রুম থেকে এই রুম নিচে করা হয়েছে, ঠিক আছে। তো এইগুলো নিচে করা হয়েছে এই জন্য এগুলোতে ইট বিছানো হবে, ঠিক আছে। একরকম লাল ইট আছে, ওই যে আমি দেখাই, দেখা যায় এই লাল ইট এখানে বিছিয়ে তারপর আপনার রডের কাজ করা হবে। এটা সৌদিরা এখানেই ডিজাইন, কিন্তু আমি বাংলাদেশে দেখি নেই কখনো। এই যে দেখেন, একটু নিচে করা হয়েছে, ঠিক আছে। এটা ওইটা থেকে আপনার বাংলাদেশে কত ইঞ্চি সেটা বলতে পারবো না, তবে এখান থেকে আপনার 15 সেন্টি নিচে করা হয়েছে, 15 সেন্টি। তো হয়তো যারা সৌদি আরব ছিলেন তারা বুঝবেন, বা আরাবিয়ান দেশে যারা কাজ করছেন তারা বুঝবেন। তাই আমি আজকে আপনাদের সাথে এটাও শেয়ার করলাম। আপনারা অবশ্য আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের পাশে আছি। আপনাদের যার যা প্রয়োজন জানার, ভাই জানার তো শেষ নেই। আমারও আজকে অনেক বছর, আমারও এখনও শেষ নেই, জানতে হবে। শিখার একটা কথা আছে না, শিখার কোনো শেষ নেই। তাই কেমন হলো অবশ্য সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং কারো প্রয়োজন হলে অবশ্য আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।